আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে টুবির যে নতুন একটি রিফ্রেশ ভার্সন আসছে, যেটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট যেটাকে বলে। তো এটার মধ্যে এবং যে টুবি রয়েছে সেটার মধ্যে যে পার্থক্য সেটা আপনাকে জানানোর চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুবির স্মার্ট এক্স কানেক্ট, আর এটা কিন্তু নর্মাল যে আমাদের যে টুবিটা রয়েছে আগেরটা সেটা। তো এটাকে রিফ্রেশ ভার্সনও বলা হয়। তো এই দুটার মধ্যে পার্থক্য কি রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব। তো বরাবর মতোই আমাকে ভিডিওতে সাহায্য করবেন অভি ভাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি ভালো আছি। তো ভাই এই দুটার মধ্যে পার্থক্য নতুন কি কি আসছে এগুলো একটু বলবেন। তো দুটার মডেলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আপনি একটু ভিতরে যান। মডেলের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আগের অ্যাপাচি আরটিআর 2V, মানে মডেল টুবি এটাও টুবি, হচ্ছে এক্স কানেক্ট। মানে এটা হচ্ছে এক্স কানেক্ট এক্সট্রা যুক্ত হয়েছে। যদি কেউ এই বাইকটা সার্চ করে তাহলে অবশ্যই টুবি এক্স কানেক্ট লিখে সার্চ করলে এটার ইন্ডিভিজুয়াল রিভিউ বা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো রিভিউতে আগে দেওয়া হয়েছে, টুবি সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে অলরেডি, কেউ দেখার প্রয়োজন হলে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আর এই ভিডিওতে শুধু আমরা দুইটার মধ্যে কম্পারিজন বা নতুন কি অ্যাড হয়েছে সেটা আপনাকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভাই দুইটা সিসি কোনো পার্থক্য আছে কি? সিসি সেম, দুটাই 160 সিসি, দুইটা 160 সিসি রয়েছে। হ্যাঁ, মেজর যে চেঞ্জ হয়েছে জি তার মধ্যে দেখেন এটা কিন্তু হ্যালোজেন হেডলাইট আগের ভার্সনটা, আচ্ছা। আর এটা নতুন ভার্সন 2024 এর, জি এটা কিন্তু এলইডি হেডলাইট। আচ্ছা, এটা হচ্ছে এলইডি হেডলাইট, দেখতে পাচ্ছেন এটা এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর কি পার্থক্য রয়েছে? তাছাড়া আরেক সামনে আসেন আমি দেখাই আপনাকে। জি জি, এটার মধ্যে দেখেন ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে এক্স কানেক্টে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আর আগের ভার্সন যেটা ছিল এটাতে সেমি ডিজিটাল। আচ্ছা, এটা একটু দেখে নেই। দেখেন সেমি ডিজিটাল, এটা হচ্ছে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর কি পার্থক্য রয়েছে? এছাড়া এটাতে ব্লুটুথ কানেক্টেড আছে। ওটাতে ব্লুটুথ কানেক্টিং সিস্টেম রয়েছে, আপনি ব্লুটুথ কানেক্ট করে ব্লুটুথ দিয়ে কি কি ফিচার রয়েছে ব্লুটুথের? ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার ফোনে যদি কেউ কল করে সেটা আপনি দেখতে পারবেন, বা ফোন থেকে মানে বাইক থেকে সেই ফোনটা কেটে দিতে পারবেন, বা টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। একটা আচ্ছা, টেক্সট মেসেজ আপনি সেভ করে রাখলেন, সেটা এই যে সুইচটা আছে এটা যদি প্রেস করেন অটোমেটিক্যালি ফোনটা কেটে যায়, একটা মেসেজ চলে ওই যায়। মেসেজটা চলে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা ঠিক আছে। তো আর কি কি ফিচার, মানে এটার মধ্যে এই ফিচারটা নাই? না, এটার মধ্যে নাই। আচ্ছা আচ্ছা, আর কি কি ফিচার রয়েছে? এছাড়া দুটার মধ্যে হচ্ছে এটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে, মানে ডিসপ্লের মধ্যে শো করে না। মানে এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর, মানে টুবি যেটা রয়েছে নরমাল ডিসপ্লেতে সেটা শো এটার মধ্যে গিয়ার শো করে না, এটাতে শো করে। আর যেটা রিফ্রেশ বা এক্স কানেক্ট এটার মধ্যে কিন্তু গিয়ারটাও শো করে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা বিষয়। চলতেছে এটা দেখতে পারবেন জি জি। আচ্ছা, আর কি পার্থক্য রয়েছে? এছাড়া রয়েছে এটার মধ্যে আপনি টাইম দেখতে পারবেন, এটা তো টাইম দেখতে পারবেন মেজর। আচ্ছা, এছাড়া আর ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে ওজনের দিক থেকে। ওজনের? আচ্ছা, এটা 2 কেজি ওজন কমানো হয়েছে। 2 কেজি ওজন এটার মধ্যে কম রয়েছে। এটা হচ্ছে এক্স কানেক্ট, এটার মধ্যে 2 কেজি ওজন লেস করা হয়েছে। আগের ভার্সন যেটা ছিল এটা হচ্ছে 139 কেজি, 139, এটা হচ্ছে 137 কেজি। 137 কেজি ওজন কমার কারণে এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার বৃদ্ধি পেয়েছে, ম্যাক্সিমাম টর্ক বৃদ্ধি পেয়েছে, আচ্ছা আচ্ছা স্পিডও বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো দুইটার এখন স্পিড, টপ স্পিড কত ওঠে? টপ স্পিড আপনি মনে হয় এটার 120 প্লাস উঠাইতে পারবেন, এটা 120 নিচে থাকবে। এটা 120 এর নিচে থাকবে, এটা 120 প্লাস উঠবে, যেহেতু একটু ওজন কমছে এবং অন্যান্য অনেক বিষয় ইমপ্রুভ হয়েছে, এই জন্য এটা একটু টপ স্পিড বেশি পাবেন। আর মাইলেজ কোনো পার্থক্য আছে কি? মাইলেজের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আচ্ছা, ইঞ্জিন দুইটাই সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর অন্যান্য লুকে কোনো পার্থক্য? অন্যান্য লুকে দেখে আউটলুকিং এর দিক দিয়ে দেখাই যে আসেন একটু ভিতরে। জি জি, আগে যে ভার্সনটা ছিল জি, এটা কিন্তু একটা কার্ভ বেশি ছিল। আচ্ছা আচ্ছা, যে ট্যাঙ্কির কান দুইটার যে কার্ভ বেশি ছিল, এটাতে কার্ভ কম, এটা একটু কার্ভ কম। তারপর এখানে দেখেন এই পিছনের যে এটা আছে এটাতে কার্ভ বেশি ছিল, যার কারণে অনেকজনে বলতো যে বসতে সমস্যা হয়, প্রিলিয়াম যিনি থাকে এটার মধ্যে সেটা কমানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা অনেকটা এটার সাথে সিটের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে কিন্তু অনেকটা বাড়তি রয়েছে, এই জন্য যে পিলিয়ন থাকে যে পিছনে বসে তার এখানে হয়তো এটার জন্য বসতে একটু সমস্যা হয়। তো অবশ্যই এই দিক থেকে অবশ্যই এই ভার্সনটার মধ্যে এই ইমপ্রুভটা অবশ্যই ভালো হয়েছে। আর কি কি বিষয় রয়েছে পার্থক্য? আর প্রাইসের দিক দিয়ে ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা আগের ভার্সন যেটা, জি, এটা প্রাইস হচ্ছে 1,89,999 টাকা। 1,89,999 টাকা। আচ্ছা, নতুন ভার্সন যেটা 2024 এর এক্স কানেক্ট, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1,93,950 টাকা। 1,93,950 টাকা, প্রায় 4,000 টাকার মতো কিন্তু দাম কম বেশি রয়েছে। তো এই বিষয়টা কিন্তু খুব একটা মেজর বিষয় না। তো এখন কিন্তু মনে হয় সবচেয়ে বেশি সেল এটাই হবে। 4,000 টাকা হয়তো মানুষ বেশি একটা গুরুত্ব দিবে না। 4,000 টাকার জন্য আপনি মানে ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন, এলইডি হেডলাইট পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে feature পাচ্ছেন। পিছনের এই যে বিষয়গুলো রয়েছে এগুলা খুব সুন্দর করে
এই বিষয়গুলো ভালো লাগবে সবারই আশা করি। তো অন্যান্য আর কোনো বিষয়ে কোনো পার্থক্য নেই, এবং দুইটার মধ্যে কি সিঙ্গেল ডিস্ক? দুইটাই সিঙ্গেল ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। দুইটাই সিঙ্গেল ডিস্ক এবং এবিএস না এটা কিন্তু। আর এবিএসটার মধ্যে কি কোনো এক্স কানেক্ট এরকম কোনো ভার্সন আছে? এবিএস এর মধ্যে কোনো এক্স কানেক্ট এখনো ভার্সন আসেনি। তো এবিএসটা এই নরমালি রয়েছে, কিন্তু এটা হচ্ছে শুধু সিঙ্গেল ডিস্ক যেটা রয়েছে টুবির সিঙ্গেল ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক। এই ভার্সনটা শুধু এক্স কানেক্ট ভার্সন আসছে একটা, যেটার মধ্যে প্রায় 4000 টাকার মতো দাম বেশি। অনেকগুলো ভালো ফিচার আপডেট হয়েছে, কিছুটা স্টপ স্পিড বেশি রয়েছে, মাইলেজ সেম রয়েছে, অন্যান্য অনেক বিষয় সেম রয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় পরিবর্তন রয়েছে। আশা করি এই বিষয়গুলো আপনার কাছে ভালো লাগবে। ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।